বন্ধুরা আসসালামু আলাইকুম। আজকে আমি চলে আসলাম সরিষা খেতে। সরিষা খেতে একটু একটু ফুল ফুটছে, কোনো কোনো ক্ষেতে ফুল ফুটে নাই। এই যে কিছু কিছু ক্ষেতে ফুল ফুটছে, কিছু কিছু ক্ষেতে ফুল ফুটে নাই। এই সরিষা পাকবো, পাকার পরে যে উঠাবো, উঠানোর সময় সবাইকে দেখাবো। ততক্ষণ সবাই সাথেই থেকো। চরকি শুকিয়ে নিলে বাড়িতে এত কষ্ট হইব না। দুই বোনে যাইতেছি সরিষা উঠাইতে। এই যে বন্ধুরা সরিষা উঠাইতে আসলাম। এই যে দেখো বন্ধুরা, আমি চকের মাঝখানে চলে আসছি। এই সরিষা একবার দেখাইছিলাম, হালকা ফুল ফুটছিল আর সবুজ আছিল, তখন দেখাইছিলাম। এখন পাকার সময় দেখাইলাম। আজকে আমি আমার বোনে আর আমি দুই বোনে আমরা সরিষা তুলবো আজকে। এই যে সরিষা সব পেকে গেছে, আজকে তুলে নিব। এখন এই যে এই ক্ষেতের সরিষাগুলো উঠাবো, এটা আমার বোনের ক্ষেত। এই যে এইভাবে উঠাবো। সরিষা উঠাইতে কিন্তু আরামই, এত লাগে না, কষ্ট লাগে না। কিন্তু সরিষা নিতে হয়েছে কষ্ট লাগে। কি বড় বড় এক গাছ হয়েছে, অনেক সুন্দর হয়েছে সরিষা না বন্ধুরা। এখন আমি সরিষা উঠাবো। এই সরিষা সারা বছরের যত তেল, আমরা তো ঢাকায় থাকি, সারা বছরের যত সরিষার তেল আমার আপা দেয়। সরিষা বড়, অনেক বড় বড় হয়েছে না, কত বড় বড় শস্য হয়েছে। এই যে এইভাবে সব শস্যগুলো উঠিয়ে তারপর শুকাইতে থইব, পরে নিয়ে শুকাইলে তারপর বাড়িতে নিয়ে বাঙ্গাইব, বাইরিয়ে তারপর ই করব। এখন তো মেশিন বেরোচ্ছে, মেশিনে অনেক বাঙ্গায়, কিন্তু ওই যে অল্প সরিষা তো এগুলো মেশিন ছাড়া নিজেরই হাতটাই করি। মেশিনে বাঙ্গাইলে কি যে ডাটাগুলো একবার ভেঙে যায়, এই জন্যে হাত দিয়ে বেশি বড় বড় হয়ে গেছে তো এই যে মাটিটা থাকে, মাটিটা না ফেলে দেওয়া লাগবে। আইলে দিও না, আইলে দিলে মানুষ পাড়া দিব। আর আইলে মাথাগুলা আইলের ভিতরে রাখো, এই যে মাথাগুলো আইলের ভিতরে রাখো, তাহলে মানুষ হাঁটতে সময় পাড়া দিলে সব শস্য পড়ে দেবো। আইলের ভিতরে রাখো, আই দিঘানো না একটু। বন্ধুরা এই যে আমার বোন, আমার বড় বোন, আমার সবার বড়। আমার এই বোন আমার মায়ের মতো। মাইসে মা বাপের ভাইয়ের কাছে আবদার করে, আর আমি হয়েছে আমার বোনের কাছে আবদার করি, আমার বোনের জামাইয়ের কাছে আবদার করি। আমার বোনে আমার মা বাবার যা দেওয়ার দরকার তাই আমার বোনে আমারে দেয়। আমি সারা বছর যা তেল খাই, তারপর দুনিয়ার গুঁড়া খাই, এগুলো সব আমার বোনে দেয়। তারপরেও তো অনেক যা যা লাগে বাড়িতে যা হয় সব কিছু আমার ঢাকায় পাঠিয়ে দেয়। এই যে বন্ধুরা অনেক বড় চক, এই ক্ষেত্রে একবার চকের মাঝখানে পড়ে গেছে। আর এই ক্ষেত্রে সরিষা এগুলা মাগি সরিষা বলে, এগুলা তেল খাইতে অনেক ভালো লাগে। আর এই তেলগুলা গায়ে নেওয়া যায়। আর এই যে এগুলো হচ্ছে স্মৃতি সরিষা, এগুলা এই স্মৃতি সরিষাগুলো শরীরে নইলে একটু গা জ্বলে যায়, এই জন্য এই সরিষার তেলটা শরীরে লাগায় না, এই সরিষার তেলটা এই শরীরে লাগায়, রান্না করেও খায়। এইগুলা রান্না করে খাওয়া যায়, কিন্তু শরীরে নিলে শরীর জ্বরে দেখে এই জন্য এইগুলো হয়েছে শরীরে নেয়। এই যে আমার নাতি নাতনি দেওয়াইছে সরিষা উঠাইবার নিকে, ওরা খেলতেছে আর আমরা সরিষা উঠাইতেছি। সোয়াদ উঠাও, সরিষা উঠাও না। সোয়াদ সরিষা উঠাছে ভাই, অল্প করে উঠান নাকি, এত এত না। উঠাও উঠাও উঠাও, সোয়াদ উঠাও। এখন থেকে উঠানে আজকে আবার পাকা সরিষা উঠাইতে আসলাম। এই যেমন আমার নানি, এই দুই নানি কিন্তু এখন উঠাইতেছে হয়েছে। কষ্ট করে রোদ্রের মধ্যে সরিষা উঠাইতেছি তোমাদের সবার দেখানোর জন্য। সবাই পাশে থাকো আর একটা লাইক দিয়ে দিও। এই যে অর্ধেক ক্ষেত উঠানো হয়ে গেল, আর এই যে এতটুকু আছে, এটুকু আবার উঠাও। এখন ইমন আমাকে সাহায্য করতেছে। সরিষা উঠানি সহজ, একবারে সহজ, কিন্তু রোদ্রে থাকুন নাকি তাই
ওই পাশে অর্ধেক উঠানো হয়ে গেল, এখন আর এই পাশে অর্ধেকটুক আছে, এইটুকু করে এখন উঠাবো। হ্যাঁ এই যার এটুক আছে, শেষ হয়ে গেল উঠান। এই যে পুরা খেত উঠানো, এখন কয়েকদিন শুকান লাগবো না ফা। সরিষা যখন ফুল ফুটছিল সবুজ আছিল, তারপরে ফুল ফুটছিল, সবুজ থাকায় থেকে ফুল ফুটাই থেকে শুরু করে আমি পাকা পর্যন্ত উঠানো পর্যন্ত দেখাইলাম। তাহলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে, আর সবাই আমার পাশে থাকবে, আর সবাই লোক ফিলিং করবো। আর তাহলে আজকের ভিডিও এখানে শেষ করলাম, যেহেতু আমি করতে পারবো না, এগুলো মলতে পারবো না, আমার বাসায় চলে যাওয়া লাগবো। তা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফিজ। এই যে সবগুলো সরিষা উঠিয়ে এই শুকিয়ে দিয়ে থুয়ে গেলাম, এখন 2 দিন শুকাইবো, তারপরে বাড়িতে নিয়ে বাইরে মলা লাগবো।